ভাইরা, আমার শহীদ পিতা আল্লামা সাঈদী যখন কারাগারে ছিলেন, একবার তার সঙ্গে দেখা করতে গিয়েছি। দেখলাম তার মনটা খুব উৎফুল্ল। আমি জিজ্ঞেস করলাম, আব্বা আজকে আপনি এত খুশি কেন? আব্বা আমাকে বললেন, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি খুব আগ্রহ নিয়ে জানতে চাইলাম, আব্বা আপনি কি স্বপ্ন দেখেছেন? আব্বা বললেন, আমি গত রাতে স্বপ্ন দেখলাম নিজামী ভাই উনি এক জায়গায় বসে কিছু ফল ফলাদি খাচ্ছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, নিজামী ভাই আপনি কি খাচ্ছেন? আমাকে জবাবে নিজামী ভাই বললেন, সাঈদী ভাই এটা তো সেই জান্নাতের নাজ নিয়ামত যার ঘোষণা দিয়েছিলেন। আব্বা কথা বলে কেঁদে ফেললেন। আমি ব্যারিস্টার মোমেনকে আব্বার সঙ্গে সাক্ষাৎ শেষে এই ঘটনা শুনিয়েছিলাম। আমি বিশ্বাস করি শহীদ মাওলানা নিজামী, শহীদ আল্লামা সাঈদী আর সকল শহীদেরা জান্নাতে আল্লাহর কাছেই আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মাওলানা নিজামী ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বীর সেনানায়ক। বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যে কারণে ওই সন্ত্রাসী রাষ্ট্র ভারত বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য ওই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করেছিল। ওই ট্রাইব্যুনাল থেকে মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়ের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই কিছুক্ষণ আগে এখানে একজন সাক্ষী বসা ছিলেন। ট্রাইব্যুনালে যখন সাক্ষী চলতো, আমিও আমার পিতার জন্য সেই ট্রাইব্যুনালে থাকতাম। আমি শুনেছি যে একজন সাক্ষী বলেছে নিজামী সাহেবকে নাকি দেখেছে পাক সেনাদের সাথে। আমাদের আইনজীবীরা প্রশ্ন করেছে, তুমি কোথা থেকে দেখেছো? তিনি বললেন, আমি 3.5 কিলোমিটার দূর থেকে দেখেছি। এইরকম গাঁজাখুরি সাক্ষ্যের বিনিময়ে যে বিচারকেরা ফাঁসি রায় দিয়েছিল, ওই বিচারকদের আগে ফাঁসি দিতে হবে। বাংলাদেশ থেকে ওই বিচারকদের থেকে বহিষ্কার করতে হবে। সম্মানিত ভাইরা, অনেক কথা। আমরা শহীদ নিজামী, শহীদ আল্লামা সাঈদী সহ আমাদের সকল শহীদের হত্যার বিচার চাই। আপনারা চান না? আপনারা চান না? তাহলে কিভাবে সে হত্যার বিচার হবে? আমরা কি ওদের মতো মারামারি সন্ত্রাস করব? তাহলে কিভাবে হবে? শুনে রাখুন, সামনে একটা নির্বাচন আসবে, একটা ভোট ব্যালটের যুদ্ধ আসবে। সেই ভোট ব্যালটে শহীদ নিজামীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিব মোমেনকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতিয়ে আমরা শহীদ নিজামীর রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলিকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইজানকে খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য। আমার মনে হচ্ছিল আমাদের প্রাণের স্পন্দন আল্লামা সাঈদীর কথাই শুনছিলাম।